আসসালামু আলাইকুম, সবাইকে জেবিডিতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ঢাকা দক্ষিণের রুটের যে লঞ্চগুলো আছে, চাঁদপুর থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি বিভিন্ন এরিয়াতে যে যায়, এই প্রতিবেদন সম্পন্ন করব। আর সাথে থাকবেন এবং মাঝে মধ্যে হয়তো অনেক ধরনের কথা শুনবেন, আঞ্চলিকভাবে কথাগুলো বলা হবে। আমি চাঁদপুরের ঘাট থেকে শুরু করেছি এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো, সঙ্গেই থাকবেন। এ হলো বোগদাদিয়া ৮, ঢাকা চাঁদপুর ঢাকা। এই লঞ্চ অনেক বড় লঞ্চ। এটা হলো ইয়াদ, এমভি ইয়াদ। এটা খুবই পুরাতন একটা লঞ্চ, এই রোডের খুবই পুরাতন, ঢাকা দক্ষিণের দিকে যাতায়াতের। এটা হচ্ছে একটা সাইডে, এটা পটুয়াখালী জেলার মধ্যে পড়েছে এমভি ইয়াদ। এটা আপনার দারাগঞ্জ, দশমিনা, চরকাজল, কোরালিয়া, খেপুপাড়া এবং এটা কুয়াকাটা শেষ বলতে কলাপাড়া পর্যন্ত যাবে। এটা দিয়ে যারা বিশেষ করে আপনারা মূলত আপনারা যারা কুয়াকাটা দিতে চান বা নদী পথে, তারা যেতে পারবেন কলাপাড়া পর্যন্ত। তারপর এখান থেকে অটো নিতে হবে। তবে এই পথে লঞ্চ যাত্রা খুব আরামদায়ক এবং খুবই দর্শনীয় অনেক স্থান পাবেন যাওয়ার পথে। কর্ণফুলী ১০, ঢাকা ভোলা ঢাকা, যেটা আমরা চাঁদপুরের ইলিশ যেটাকে বলে জানি, মূলত যে ইলিশ সাধারণত ভোলাতেই পাওয়া যায়। এত সহজ হওয়ার পরেও আমাদের দেশে কিন্তু লঞ্চ বাণিজ্য ব্যবসা করে যাচ্ছেন ব্যবসায়ীরা, তারা খুব ঝুঁকি নিয়ে। আপনারা নদীপথে ভ্রমণকে ভুলে যাবেন না, অবশ্যই নদীপথে ভ্রমণ করবেন। এটাও হচ্ছে সমুদ্রের পাড়ে, একদম চরমতাতন একটা জায়গা আছে। এটা একদম সমুদ্র তীরে অবস্থিত। এখানে গেলেও আপনি সমুদ্র ফিল নিতে পারবেন। এখানে অনেকগুলো নতুন সাইট সিইং হয়েছে। আপনারা এই রোডটা দিয়ে মানে রেডসান পাইপ অথবা সামনে দেখালাম হচ্ছে ইয়াদ, এই ধরনের রোড দিয়ে গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এবং এই রেডসান লঞ্চটা অনেক পুরাতন একটা কোম্পানির লঞ্চ। এটা হচ্ছে কর্ণফুলী ১৩। এটাও আপনার লম্বা রুটে যাতায়াত করবে। দেখেন কত বড় আপনার একটি লঞ্চ। আসলে এগুলোকে আমি যদি জাহাজে বলি ভুল হবে না, কারণ প্রচুর যাত্রী বহন করে এবং খুব দক্ষতার সাথে চালকরা চালিয়ে যায়। আসলে আপনি যদি নৌপথে ভ্রমণ না করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি আজই ঢাকা থেকে ঢাকার দক্ষিণে আপনি যাতায়াত করুন লঞ্চে, কারণ অথবা আপনার জীবনের একটা বড় আনন্দই আপনি মিস করবেন। আপনারা জানেন যে জেবিটিভিতে বিভিন্ন ধরনের প্রতিবেদন আসলে উল্লেখ করা হয় এবং যেহেতু এটা পার্সোনাল ব্লগ, এখানে অনেক কিছু আমরা তুলে ধরি। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যদি পেজ থেকে দেখেন, পেজটা অবশ্যই ফলো করবেন। যেহেতু লঞ্চ একটা তেলবাহী বাহন, সেক্ষেত্রে আপনার এই ছোট্ট শিপ থেকে আপনার লঞ্চের তেল রিফিল করা হচ্ছে। এটা আমি জীবনের প্রথমে দেখলাম, তারপর সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছে। ফারহান সাথে তারা তেলটাকে রিফিল করে চলে যাচ্ছে। এখান থেকেই শুরু হলো মূলত যেটাকে মূল বরিশালের লঞ্চ আমরা বলবো এখন থেকে। এখন আপনাদের দেখা হচ্ছে বিলাসবহুল যে লঞ্চগুলো আছে, কিন্তু আপনারা আসলে অবাক হবেন যে ঢাকা বরিশালে 2 থেকে 300 টাকা ট্রাভেল করেও অনেক লঞ্চ, ভালো মানের লঞ্চগুলোতে আপনি যেতে পারবেন। এই হচ্ছে ঢাকা বরিশালের মূল লঞ্চের স্থানগুলো। আমি যেখানে যাই না কেন, সেই স্থান থেকে আপনাদেরকে আসলে চেষ্টা করবো করার জন্য। আজকে ঠিক ঢাকার এই লঞ্চ ঘাটের এরিয়াতে কেরানীগঞ্জে যখন আসলাম, তখন ভাবলাম যে একটা প্রতিবেদন করলে কেমন হয়। তো আপনাদের জন্য প্রতিবেদন, যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখে যান এবং চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও করার সার্থকতা। এটা একটা আনন্দের বিষয় যখন লঞ্চের স্টাফরা কে কার লঞ্চে কখন ভরবে এটা নিয়ে টাকাটাকি করে। এটা খুব আনন্দ দেয় আমাকে। এই কিছু একটা অংশ আপনাদেরকে তুলে ধরলাম। এখানে এটা হচ্ছে বরিশাল ঢাকা, এটাও বরিশাল ঢাকা। এটা হচ্ছে পারাবত ১২, এটা হচ্ছে পারাবত ১৮, একই কোম্পানির দুটো লঞ্চ। এই হলো প্রিন্স আবাদ, যেটা আপনাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় লঞ্চঘাট, বা আপনার যেটা ঢাকা দক্ষিণের যাতায়াতের জন্য নদীপথের সবচাইতে বড় ঘাট। এটাই হচ্ছে বাংলাদেশের সদরঘাট। এটা হচ্ছে সুন্দরবন ১৬, এটাও ঢাকা বরিশালের। এগুলো আসলে অনেক রাতে ফেসে যাবে, তার জন্য এখনই তারা
কাউন্টার থেকে প্যাসেঞ্জার ভরছেন না, তারা আসলে অপেক্ষমান আছেন। কারণ বরিশাল রুটে রাত 8:30 পর্যন্ত থেকে 9টা পর্যন্ত লঞ্চ যাতায়াত করে। আপনারা চাইলে যদি কখনো আরামে যেতে চান তাহলে বলবো, মেঘনা নদীর বাতাস যদি পেতে চান তাহলে বরিশালের লঞ্চ দিয়ে আপনারা বরিশালের দিকে যাবেন। এবং আমি মনে করব যে যদি একবার না উঠে থাকেন তাহলে বলবো যে নদীপথে যাতায়াত করুন এবং লঞ্চের যে আনন্দটা সেটা উপভোগ করুন। এই হচ্ছে মানামি কোম্পানি। ঢাকা কুমিল্লা রোডে, ঢাকা কক্সবাজার রোডে মানামি অনেক বাস কোম্পানি আছে। এটা বরিশাল রোডের সেই মানামি কোম্পানির একটি লঞ্চ। তো এই হচ্ছে আপনার সদরঘাটের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। টোটাল শুরু থেকে চাঁদপুর থেকে এবং ঢাকার থেকে শুরু করে ঢাকার দক্ষিণের সমস্ত এরিয়াতে যেতে আপনি এই ঘাটটাকে ব্যবহার করতে পারেন। কারণ এটা খুবই জনপ্রিয় একটি ঘাট এবং আপনি নদীপথে যদি যাতায়াত না করে থাকেন তাহলে আমি বলবো আপনি আপনার জীবনে অনেক কিছু মিস করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জেপিটিভির সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, বেল বাটন দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।